যেখানে আমি আত্মপরিচয়টা জানলে পরেই আগাইতে পারবো। এখানে বাধা কি? বাধা নাম্বার 1, আপনার ফ্রেন্ড সার্কেল। আপনার বন্ধু, যে বন্ধু আপনাকে পড়ার জন্য সাজেশন দেয় না, আপনাকে সাজেশন দেয় চলো একটা মুভি দেখে আসি, আপনাকে বলে তমুক জায়গায় খেলা দেখে আসি, অমুক জায়গায় খেলা হইতেছে, আপনাকে শেখায় যে আজকে বান্ধবীর সাথে ঘুরতে যাই, আজকে এই কাজ করি, ওই মানে যে কাজগুলোর কোনো ইম্প্যাক্ট আপাত দৃষ্টিতে নাই, কোনো ভ্যালু নাই। আজকের যে আড্ডা, যে গল্প, যেই আপনার আনন্দ মজা 30 বছরের পরে 20 বছরের পরে কোনো ভ্যালু অ্যাড করবে না, সে আজকের আনন্দটা আপনার দরকার নাই। তো যে বন্ধু এই ধরনের কাজগুলোকে আপনার এঙ্গেজ রাখে, এই বন্ধু আপনার ক্ষতি করে। তো এখন এই বন্ধুদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কোন বন্ধু আপনাকে এই রিকমেন্ডেশনগুলো দেয়। তাকে বলতে হবে বন্ধু আমিও না করি তুইও না কর, অন্তত আমরা সেফ থাকি দুজনেই, অন্তত এই 2 বছর। যা করবেন ইউনিভার্সিটি লাইফ থেকে চিন্তা করেন, ইন্টারের 2 বছর কোনোভাবেই এদিক সেদিক তাকে সময় কাটানোর সুযোগ নাই। এখানে আমি যদি হাত তুলতে বলি প্রেম করেন কারা কারা, একটা বড় সংখ্যক মানুষ হাত তুলবেন, আমি জানি আপনারা করেন। হ্যাঁ, এখন মুশকিল হইলো, আমি যেটা ফিল করি, আমি একটা অন্যভাবে ভাবতাম আগে, সেটা হচ্ছে একটা মানুষ, একটা ছেলে কেন দিনের একটা বড় সংখ্যক সময় একটা 3.5 হাত বড়ির একটা মেয়েকে নিয়ে ভাববে? কি কারণ আমরা বলেন সারাক্ষণ ভাববে? অথবা একটা মেয়ে, সে একটা ছেলের কথা বলা, টুন, বাচনভঙ্গি, ওঠা বসা, এগুলো নিয়ে ভাবতে ভাবতে সারাদিন কেন নষ্ট করবে? ওই সময়টা সে চাইলে পুরো পৃথিবী নিয়ে ভাবতে পারে, চাইলে সে পুরো তার ডেভেলপমেন্ট নিয়ে ভাবতে পারে, পুরো ফ্যামিলি নিয়ে ভাবতে পারে, কিন্তু সে ভাবে একটা মানুষ নিয়ে। অদ্ভুত ব্যাপার, সে কেমনে তাকায়, কেমনে হাসে, কেমনে কথা বলে, এগুলো নিয়ে ভাবতে ভাবতে আপনার দিন শেষ। তাহলে এই জিনিসটা এই ইন্টার লাইফে বন্ধ রাখতে হবে। পারা যাবে তো? পারবো আমরা? মানে যারা যেটুকু আগাইছি ওইটুকুতে বন্ধ রাখি, পারবো? মানে যারা আগায় নেই তারা আর আগাবো না, যারা আগাইছে ওইটুকুতে আপাতত বন্ধ বলে দেবেন যে আপাতত ইন্টার পরীক্ষা পর্যন্ত এটা আমাদের বন্ধ থাকবে। আরেকটা ব্যাপার, সেটা হলো গত বছর আপনাদের রেজাল্ট খুব একটা ভালো হয় নাই ইন্টারের, তাই না? আপনারা তো কনভিন্সড রেজাল্ট যে ভালো হয় নাই। এখন যদি সেইটার প্রভাবে এখনও আপনাদের এবার রেজাল্ট খারাপ করার চিন্তা থাকে, অর্থাৎ ওই যে মুরগির বাচ্চার মতো যে আমি মনে হয় আর উঠতে পারবো না, ওই ফিল করেন, তাহলে ভুল হবে। আমার কাছে মনে হয় এক সুন্দর পরিবেশে আপনারা নতুন করে ভাবতে পারেন যে যে কোনো মূল্যে আমাদের রেজাল্ট সর্বোচ্চ হবে এবং এমন একটা চমক হবে যে এবার আমরা টপ মোস্ট রেজাল্ট করবো ঢাকায়। এটা পসিবল, পারবেন না? এটা পসিবল। দ্বিতীয় হলো আমরা জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ভালো পরিবেশ পেয়েছি। এই ভালো পরিবেশে আমরা কখনোই কোনো পলিটিক্যাল পার্টিকে ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে দেব না। যদি কখনো ছাত্র শিবিরের দায়িত্বশীলরাও এলোমেলো কিছু করে ক্যাম্পাসে, আপনারা তাদের বিরুদ্ধে দাঁড়াবেন।